আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। পূজার ছুটি কাটিয়ে অনেকদিন পর আবার আমরা পড়াশোনা নিয়ে আসলাম। এখন আমরা পড়ব বাংলা বইয়ের একাই একটি দুর্গ গল্পটির ৪২-৪৩ পৃষ্ঠার রিডিং। তোমরা বই পেন্সিল নাও, রিডিং পড়ার পরে কিছু কাজ আমরা করব। আগে রিডিংটা ভালো করে একটু শুনে নাও। দুপুরের দিকে বাড়তি কয়েকজন সেনা দরুইনে এসে পৌঁছালেন। সেই সঙ্গে খাবারও এলো। পাকিস্তানি ঘাঁটি থেকে গোলাবর্ষণও হলো বন্ধ। ১৮ই এপ্রিল ১৯৭১। সকালবেলা সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেল। মুক্তিযোদ্ধারা ভাবলেন বৃষ্টি এলে দুশমনদের হামলা থেকে কিছুটা রেহাই মিলবে। বেলা ১১টা। শুরু হলো প্রচণ্ড বৃষ্টি, আর সেই সঙ্গে শত্রুর গোলাবর্ষণ। এগিয়ে আসতে লাগলো পাকিস্তানি বাহিনী। বেলা ১২টা। আক্রমণ হলো আরো তীব্র। মুক্তিযোদ্ধাদের পাল্টা গুলি, আর সামনে কিছুই না। হঠাৎ একটা গুলি এসে বিঁধল এক মুক্তিযোদ্ধার বুকে। তিনি মেশিনগান চালাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল মেশিনগান। মোস্তফা কামাল পাশেই ছিলেন। তিনি এক মুহূর্ত দেরি না করে চালাতে লাগলেন মেশিনগান। রিডিংটার ভেতরে দেখো আন্ডারলাইন করা লাল কালি দিয়ে যেই শব্দগুলো, সেগুলোর অর্থ আমরা জানবো। তারপর কি করব, এখান থেকে আমরা যুক্ত বর্ণ এবং কয়েকটা প্রশ্ন উত্তরও সংক্ষিপ্ত জেনে নিব। প্রথমেই জেনে নাও শব্দগুলোর অর্থ। ১ নম্বরে শব্দগুলোর অর্থ জেনে নাও। ঘাঁটি। ঘাঁটি শব্দটির অর্থ হচ্ছে সৈন্যদের থাকার জায়গা। দুশমন অর্থ শত্রু। রেহাই অর্থ রক্ষা। প্রচণ্ড অর্থ অনেক বেশি। তীব্র অর্থ সাংঘাতিক বা মারাত্মক। বিঁধল অর্থ ছেদ করে ঢোকা। এক মুহূর্ত অর্থ একটু সময়। মেশিন গান শব্দের অর্থ হচ্ছে এক প্রকার অস্ত্র। এই মেশিন গানটা সাধারণত যুদ্ধ কাজেই ব্যবহৃত হয়। ২ নম্বরের কাজটা হচ্ছে প্রশ্নগুলোর উত্তর লিখো। ক নাম্বার, দরুইন গ্রামটি কোথায় অবস্থিত? উত্তর, ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত। খ, ১৯৭১ সাল ১৮ই এপ্রিল কি হয়েছিল? দুটি বাক্যে লিখো। ১, বাক্য দুটি। ১ নম্বরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টির সাথে পাকিস্তান বাহিনীর তীব্র আক্রমণ। ২, শত্রুর গুলিতে একজন মুক্তিযোদ্ধা নিহত হন। গ নাম্বার প্রশ্ন, মুক্তিযোদ্ধারা কি ভাবলেন? উত্তর, মুক্তিযোদ্ধারা ভাবলেন বৃষ্টি এলে দুশমনদের হামলা থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে। ঘ নাম্বার প্রশ্ন, মুক্তিযোদ্ধার বুকে গুলি লাগলে মোস্তফা কামাল কি করলেন? উত্তর, মোস্তফা কামাল এক মুহূর্ত দেরি না করে মেশিনগান চালাতে লাগলেন। ৩ নম্বর কাজটি হচ্ছে যুক্তবর্ণ ভেঙে দুইটি শব্দ তৈরি করো। এখানে যে যুক্তবর্ণ দুইটি, একটি হচ্ছে মূর্ধন্য ড, এতে আছে মূর্ধন্য যোগ ড, তারপরে আছে তয় রফলা। তয় রফলা, এতে ত যোগ রফলা, আবার বন্ধনীর ভিতরে র হাইফেন ফলা কথাটিও ব্যবহার করতে হবে। মূর্ধন্য ড দিয়ে শব্দ প্রচণ্ড, প্রকাণ্ড, লন্ডন, লুণ্ঠন, লুণ্ঠন না, লন্ডন, এই শব্দগুলো যেকোনো দুইটি ব্যবহার করবে। আর তয়রফলা দিয়ে রাত্রি, যাত্রী, যাত্রা, এই ধরনের এইগুলো ব্যবহার, যেকোনো দুইটি শব্দ ব্যবহার করবে। এই যতটুকু রিডিং পড়েছি ততটুকুর ভিতর থেকে এই শব্দার্থগুলো, প্রশ্ন উত্তর এবং যুক্ত বর্ণ। তাহলে রিডিংটা আবার একটু ভালো করে তোমরা পড়বে এবং এগুলো ভালো করে একটু লিখে শেখার অভ্যাস করবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। বাই।